আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল বানাতে আমার কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে আমার কালো জিরে 1 চামচ নিয়েছি ফোড়নের জন্য, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আমি পেস্ট বানিয়ে রেখেছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, তেল, মাছ, একটা টমেটো, পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গার্নিশের জন্য ধনেপাতা রেখেছি। আর লাগবে নুন আর হলুদ। মাছে আমি নুন হলুদ মেখে ম্যারিনেট করে নেব। ভালো করে ডলে ডলে নুন হলুদ মেখে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবারে রেখে দেব 10 মিনিট মতো। কড়াটা আমি বসিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াটা গরম হোক। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে আর কয়েকটা মাছ আছে, আমি এইভাবে ভেজে নেব। মাছটা আমার হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। তুলে ওই তেলে আর একটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোটা দিয়ে দেব। দিয়ে দেব একটুখানি নুন। টমেটো পেঁয়াজটা একসঙ্গে ভালো করে গলে যাবে, একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব আমার টমেটোটা পেঁয়াজটা গলে গেছে। আমি এবার দিয়ে দেব একটু হলুদ। হলুদ গুঁড়ো দেব, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব কালারের জন্য। ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে সর্ষের মধ্যে, আর 2-1টা দিয়ে দেবো। এরপর দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আমি ঢাকাটা খুলে দেখব, ও তেল ছেড়ে দিয়েছে। আমি এইবার সর্ষে বাটাটা দিয়ে আর একটু কষে নেব। দিয়ে দেন। দাঁড়া বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এইবার জল দেব। জল দিয়ে জলটা ফুটলে তারপরে আমি মাছ দেব। আমি এবার জলটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব।
আমি ঢাকা খুলে দেখবো আমার ঝোলটা কী সুন্দর ফুটে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। 2-3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম চেরা, ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার সর্ষে বাটা ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে আপনাদের যদি খেয়ে ভালো লাগে আপনারা এরমভাবে বানিয়ে খাবেন। খেয়ে লাইক, শেয়ার, কমেন্ট ও নমস্কার।